চিৎকার শুনে প্রতিবেশীর ঝগড়া থামাতে ছুটে গিয়েছিলেন রিকশা চালক কাবুল চৌধুরী, কিন্তু সেই ঝগড়া থামাতে গিয়ে প্রাণ দিতে হয়েছে তাকে। এখন তার বাড়িতে নেই উপার্জনের মানুষ, নেই রান্নার ধোয়া। 2 শিশু সন্তান আর সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারটির। ফরিদপুর সদর উপজেলার গদাধর ডাঙ্গি গ্রামে ঘটে ভয়াবহ এই ঘটনা। স্থানীয়রা জানান, কথা কাটাকাটির জেরে আকাশ মোল্লা নামে এক যুবক প্রথমে তার দাদি ও ফুপুকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় চিৎকার শুনে প্রতিবেশী কাবুল চৌধুরী ও রিয়াজুল নামের আরেক ব্যক্তি এগিয়ে যান। পরে তাদের উপরও চালানো হয় হামলা। এতে নিহত হন রিকশা চালক কাবুল চৌধুরী। যে ছেলেটা মারছে আকাশ, ওর দাদিরে প্রথম মারছে, ওর ফুপুরে প্রথম, তারপরে মারছে। আর এই কি কাবুল মামা ফিরেইতে গেছে, ওই সময় গেছে, যাওয়ার সাথে সাথে তারও মাইরে ফেলাইছে। নিহত কাবুল চৌধুরীর স্ত্রী কোহিনুর বেগম জানান, স্বামী ছিলেন সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এখন 2 সন্তানকে নিয়ে কিভাবে বাঁচবেন সেটাই পারছেন না বুঝে উঠতে। এই ঘরে আমার চুলে জ্বালানোর মতো পরিস্থিতি আমার নাই। আমার স্বামী ছিল আইবর করতে সবকিছু। আমার বড় ছেলেটা ক্যান্সারের 5 মাস আগে মারা গেছে। 5 মাস পরে আমার স্বামী মারা গেল। কাবুল চৌধুরীর মেয়ে আনিকা স্থানীয় স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, আর ছোট ছেলে ইব্রাহিম শিশু শ্রেণীর শিক্ষার্থী। অভাবের কারণে তাদের পড়ালেখাও বন্ধ হওয়ার পথে। স্কুলে যাবো কেমনি? আমার আব্বুই তো সবকিছু চালাইতো, টাকা পয়সা সবকিছু দিত। এটা কেমনি হবে? এই সব সরকার একটু সহযোগিতা করলে পরে আমরা পড়ালেখা চালাই যাইতে পারবো। স্থানীয়দের দাবি, অসহায় পরিবারটির পাশে সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা দরকার। একই সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তিও চান তারা। ছেলেটার মারাতে এই সংসারটা কি হালে চলতেছে, এই প্রতিবেশী ছাড়া কেউ জান না। আমরা বর্তমানে চালাইতেছি, তাই সরকার জানো এদের দিক কিছু খেয়াল রাখে, আর যে খুনির যেন সঠিক বিচারটা যেন পায়। ঘটনার পর অভিযুক্ত আকাশ পালিয়ে গেলেও পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আমরা ওই দিনই দিবাগত রাত্রে আমরা ওই আসামিকে গ্রেফতার করি। তার বাড়ি থেকে সন্নিকটে একটা জায়গায় সে লুকিয়েছিল, ওখান থেকে আমরা গ্রেফতার করি এবং লাশ যেহেতু এখন ময়নাতদন্ত হয়ে গিয়েছে, আমরা এই প্রতিবেদনের অপেক্ষায় আছি। প্রতিবেদনটি আমরা হাতে পেয়ে গেলে আমরা এই মামলাটা নিষ্পত্তি করব। যে মানুষটি অন্যের বিপদে ছুটে গিয়েছিলেন, তার নিজের পরিবারই এখন অসহায় হয়ে পড়েছে। ছোট 2 সন্তান আর সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে কাবুল চৌধুরী পরিবার এখন মানবিক সহায়তার অপেক্ষায়। নিউজ ডেস্ক, RTV।